হ্যালো, আমি আম্মি বলছি। আজকে আমি তোমাদের যে গল্পটা নিয়ে আলোচনা করব সেই গল্পটার নাম হচ্ছে না পাহারার পরীক্ষা। গল্পটা লিখেছেন শঙ্খ ঘোষ। তো আমি যেমন করে থাকি, প্রথমে তোমাদের গল্পটা নিয়ে একটু আলোচনা করব। গল্পটা কিন্তু খুব সুন্দর গল্পটা, হ্যাঁ, আমার ভালো লেগেছে। তার আগে গল্পটা আলোচনা করার আগে আমি শঙ্খ ঘোষ সম্পর্কে তোমাদের একটু বলবো। যদিও তোমরা শঙ্খ ঘোষের অনেক কিছু পড়েছো আগে এবং বাবরের প্রার্থনা পড়ে এসছো, সুতরাং তোমরা জানো। তাহলে একটু লেখক পরিচিতি দিয়ে দিই, দেওয়ার পরে আমি আসছি মূল গল্পটায়। না পাহারার পরীক্ষা, শঙ্খ ঘোষ। লেখক শঙ্খ ঘোষের জন্ম 1932 খ্রিস্টাব্দের 6ই জানুয়ারি বাংলাদেশের চাঁদপুরে। তার প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। তিনি একাধারে বিশিষ্ট কবি, সাহিত্য সমালোচক ও রবীন্দ্র বিশেষজ্ঞ। তিনি যাদবপুর, দিল্লি, বিশ্বভারতী প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। বাবরের প্রার্থনা কাব্যের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি নরসিংহ দাস পুরস্কার, রবীন্দ্র পুরস্কার এবং দেশিকোত্তম পুরস্কার পান। তিনি ভারত সরকারের বিশেষ সম্মান পদ্মভূষণও পান। তিনি হল অফ ফেম, লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান WFJW থেকে। তার উল্লেখযোগ্য কাব্য ও রচনা হলো বিজ্ঞাপনে মুখ ঢেকে যায়, ধুম লেগেছে, হৃৎকমলে ও ওকাম্পর রবীন্দ্রনাথ প্রভৃতি। আরও অনেক আছে, তোমরা যা হোক আমি তোমাদের গোটা তিনেক বলে দিলাম। আচ্ছা, এবার আমি গল্পটা সম্পর্কে আলোচনা করছি। না পাহারার পরীক্ষা। পরীক্ষা দিতে তো কারোরই ভালো লাগে না, তো পড়াশুনো করতে অনেকেই ভালোবাসে, কিন্তু পরীক্ষাটা কি হয় অধিকাংশের কাছে দুঃস্বপ্নের মতো। আমরা প্রত্যেকেরই আমাদের তাই হয়, যখন পরীক্ষা দিতে বসি তখন সব কিছু ভয় পেয়ে যাই, কিন্তু পড়তে আমরা অনেকেই ভালোবাসি। লেখক পড়তেন গ্রামের এক ছোট্ট স্কুলে। সেই স্কুলের হেডমাস্টার মশাই ছাত্রদের এক অদ্ভুত কথা বললেন। তিনি বললেন, পরীক্ষার হল ঘরে মাস্টারমশাইরা ঘুরে বেড়ান গার্ড হয়ে, ছাত্রেরা কে কী করছে তা দেখার জন্য। সেটা তোমরা জানো, এখনও কিন্তু সেটাই চলে। মাস্টারমশাইরা ঘুরে বেড়ান যে ছাত্ররা কেউ টুকছে কি না, কেউ কারোর সঙ্গে কথা বলছে কি না ইত্যাদি করার জন্যে। তো তিনি সেটা বোঝালেন যে এটা ছাত্রদের আত্মমর্যাদার প্রশ্ন। ঘরে কেউ গার্ড না দিলেই যে ছাত্ররা ওর খাতা দেখে লিখবে বা বই খুলে লিখবে, এটা তিনি মনে করেন না। পরীক্ষার হলে তো এটুকু বিশ্বাস করতেই হবে ছাত্রদের, নয়তো এটা যেন একটা চোর পুলিশের খেলা বলে মনে হয়। পরীক্ষা হলে মাস্টারমশাইদের এরম পুলিশের কাজ করতে দেওয়া অর্থহীন। তো সেই হেডমাস্টারমশাইয়ের মনে হলো যে যদি গার্ড দেয়া হয় তার মানে কি হচ্ছে, অর্থাৎ যে ছাত্ররা যেন চুরি করে লিখছে আর মাস্টারমশাইয়ের কাজ হচ্ছে পুলিশের মতো তাদের ধরা। তাই পরীক্ষার হলে এই চোর পুলিশের খেলাটা বোধহয় না থাকাই ভালো। এবং হেডমাস্টারমশাই বললেন যে এইভাবে ছাত্রদের সন্দেহ করাটা, এটাও কিন্তু ছাত্রদের আত্মমর্যাদায় লাগা উচিত। তাই হেডমাস্টারমশাই সিদ্ধান্ত নিয়েছেন যে মাস্টারমশাইরা খাতা আর প্রশ্নপত্র দিয়ে চলে আসবেন, আর ছাত্ররা ঘরের দরজা বন্ধ করে নিজেরাই লিখবে, আর লেখা শেষ হয়ে গেলে খাতা জমা দেবে। মানে পুরোটাই কিন্তু হেডমাস্টারমশাই ছাত্রদের ওপরই দায়িত্বটা দিয়ে দিলেন। শুধুমাত্র তোমার টিচাররা, শিক্ষকরা এসে খাতা আর প্রশ্নপত্র দিয়ে যাবে। পরীক্ষা হলে নকল করা আটকানোর জন্য কোনো মাস্টারমশাইয়ের প্রয়োজন নেই। তিনি চান ছাত্রদের পরীক্ষা দেওয়ার ভার ছাত্রদের ওপরই ছেড়ে দিতে। অর্থাৎ ছাত্ররা নিজেদের পরীক্ষা নিজেরাই দেবে, তারা কারোর দিকে তাকালো কি নকল করলো সেটা কারোর দেখার দরকার নেই। তিনি চান ছাত্রদের পরীক্ষা দেওয়ার ভার ছাত্রদের ওপরই ছেড়ে দিতে। ছাত্ররা সবাই জানে যে নকল করা বা অসৎ উপায় অবলম্বন করা ভালো নয়, সেটা অন্যায় আর ভালো নয়। বুঝেও যদি কেউ সে কাজ করে তবে সে করবে, এ ব্যাপারে হেডমাস্টারমশাই সবার মত নেন এবং ছাত্ররা তো সকলে সমর্থন করে এবং সবাই আনন্দে মেতে ওঠে। এর পেছনে একটা কারণ আছে। একেই হচ্ছে আমরা পরীক্ষা দিতে গেলে ভীষণ ভয় পাই, তারপর যখন টিচার গার্ড দেয় তখন তো আরও ভয় পাই। এবার যদি এমন হয় যে তুমি তোমার নিজের মতো লেখো, কেউ তোমার দিকে তাকাচ্ছে না, কিছু না, সেখানে কিন্তু লেখাটাও ভালো হয় এবং ভালো লাগে। তারপর তো পরীক্ষা শুরু হয়।
প্রত্যেকটা ছাত্রের মনে হয় হেডমাস্টারমশাই যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব মর্যাদা রাখতে হবে। স্কুলের মধ্যে যে সবচেয়ে ডানপিটে ছেলে এবং পড়াশুনো করে না, সে বসলো একেবারে শেষ বেঞ্চে। তার শেষ বেঞ্চে বসা দেখে সকলে মনে করলো যে সে আজ বিনা বাধায় নকল করে যাবে, কারণ ও তো নকল করেই পরীক্ষা দেয়, সুতরাং সে যখন ওখানে বসেছে তার মানে বিনা বাধায় নকল করে যাবে। কিন্তু না, সেই ছেলেটা ফাঁকা খাতা জমা দেয়, আর সেই শূন্য খাতায় বুঝিয়ে দিল যে হেডমাস্টারমশাই ছাত্রদের প্রতি যে আস্থা রেখেছেন বা বিশ্বাস করেছেন, প্রত্যেকটা ছাত্র তার মর্যাদা দিয়েছে। বিনা বাধায় নকল করার সুযোগ থাকা সত্ত্বেও সেই ছাত্রটা কিন্তু নকল করেনি মাস্টারমশাইয়ের বিশ্বাসের মর্যাদা রাখার জন্যে। তাহলে বুঝতে পারলে যে ছেলেটা মানে নকল করত, সেও কিন্তু এত বড় সুযোগ পেয়েও সে নকল করেনি। তার একমাত্র কারণ যে মাস্টারমশাই প্রত্যেকটা ছাত্রকে বিশ্বাস করেছেন এবং মাস্টারমশাইয়ের বিশ্বাসের অমর্যাদা কেউ করেনি। সেই ছেলেটি হয়তো পরীক্ষায় পাশ করতে পারেনি সেদিন, কিন্তু ভালোভাবে পড়াশুনো করে বেশ ভালোভাবেই পাশ করে গেল শেষ পরীক্ষা। লেখকদের শেষ পরীক্ষা হয়েছিল নাটোরে। পরীক্ষা হলে পাহারা দিতে দিতে সেখানকার শিক্ষকেরা বললেন যে এ ঘরে তো না থাকলেও চলে, এরা তো মুখও তোলে না কেউ। নাটোরে যখন পরীক্ষা হয় তাদের না, তখন আগে ছিল শহরে গিয়ে পরীক্ষা হতো মূল পরীক্ষাটা। তো তখন সেখানে যারা গার্ড দিচ্ছিল তারা তাকিয়ে দেখলো যে এই স্কুলের ছেলেরা কেউ মুখ তোলে না, নিজেদের মতো করে পরীক্ষা দেয়। তখন তারা বললেন যে এই ঘরে তো না থাকলেও চলে, এরা তো মুখও তোলে না। স্কুলের ছাত্ররা তখন বুঝতে পারলো যে হেডমাস্টারের জন্যেই তারা সব স্কুলের শিক্ষকদের কাছে এত সম্মান পাচ্ছে, এর থেকে বেশি মূল্য আর তারা কোনো দিনও পায়নি। তার মানে এই গল্পটা থেকে একটা জিনিস তো বোঝা যায় যে হেডমাস্টারমশাই তাদেরকে এতটা বিশ্বাস করেছিলেন এবং বলেছিলেন ঠিক আছে, যদি কারোর মনে হয় সে নকল করলে করবে, কিন্তু সবাই জানে যে নকল করা অন্যায়, তারপরেও যে সে নকল করে আমার কিছু বলার নেই, কিন্তু তার জন্য আমরা কোনো লোক রাখবো না, কোনো মাস্টারমশাই থাকবে না তাদের পাহারা দেওয়ার জন্যে। তার কারণ এটা ছাত্রদের আত্মমর্যাদায় লাগে। এবং এইসব বলার পরে ছাত্ররা যখন কেউ একটুও নকল না করে এইভাবে লিখে যায়, তখন কিন্তু একটা মনে হয় যে হেডমাস্টারমশাই যেটা বলতে চেয়েছেন সেটা কিন্তু সত্যি, এবং ছাত্ররা কিন্তু তার সেই কথা রাখতে পেরেছে, তাই না? তাহলে এই গল্পটা দেখলে তো খুব সুন্দর গল্প, আর তোমাদের মতন ছেলে মেয়েদেরই গল্প, যে ছেলেমেয়েরা আমরা সবাই জানি যে তারা কিন্তু পড়াশুনো করেই আসে, তারা কিন্তু কেউ নকল করতে ভালোবাসে না, কেউ চায় না অসৎ উপায় অবলম্বন করতে। কিন্তু তবুও অনেক সময় টিচাররা যখন গার্ড দেয় তখন কিন্তু অনেকে বিরক্ত হয়ে ওর মুখের দিকে তাকায়, কিন্তু তাদের উপর যখন দায়িত্ব দেওয়া হলো তারা কিন্তু সেই দায়িত্বভার কিন্তু নিজেরাই বহন করলো এবং তারা কিন্তু হেডমাস্টারের মুখ উজ্জ্বল করলো। সেই জন্যেই তারা যখন নাটোরে পরীক্ষা দিতে গেছিলো শহরের স্কুলে, তখন কিন্তু শহরের স্কুলেও কিন্তু তারা এতটুকু মুখ তোলেনি, এবং সেখানকার স্কুলের শিক্ষকরা কিন্তু তাদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা জানিয়েছে যে এই স্কুলের ছেলেরা কেউ কখনো মুখ তুলে পরীক্ষা দেয় না, এটাতে কিন্তু তাদের আত্মমর্যাদা অনেকটা বেড়ে গেছে, তাই না? এরমভাবে যদি তোমাদেরও সবাই বলে, নিশ্চয়ই আমরা সবাই কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা আত্মমর্যাদা বোধ আছে। বিশেষ করে ছোটোবেলায় তো এই মর্যাদাটা প্রচণ্ডই থাকে, এবং এই যে হেডমাস্টারমশাই তিনি যে এইভাবে তাদের এই বোধটা জাগিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু এই ছেলে মেয়েদের চিরকাল মনে থাকবে, এবং তারা কিন্তু চিরকাল এভাবেই তারা নিজেদের সম্মান বজায় রাখার চেষ্টা করবে। তো এটাই হচ্ছে আমার বক্তব্য। আশা করি তোমরা বুঝেছো এবং এই গল্পটা তোমাদেরও খুব ভালো লাগবে। তাই তোমাদের বললাম তোমরা শুনে নিও ভালো করে গল্পটা, এবং গল্পটাও পড়ে নিও, সত্যিই খুব ভালো গল্প, ঠিক আছে? তাহলে আমি যেভাবে পড়ালাম আর একটু তোমরা দেখে নিও, আশা করি ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আসছি, ভালো থেকো।